ছবিটা দেখো, একটা পাখির ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পাখির ঠোঁট আঁকবে, পাখিটা খাবার মুখে নিয়ে রয়েছে, সেই হিসাবে ঠোঁটটা ফাঁকা হবে, করে রয়েছে। মাথা আঁকলাম, পিঠের পাখনা আঁকলাম। এবার পেটের দাগটা টেনে এখান দিয়ে পা এঁকে দেব, পায়ের আঙ্গুলগুলো এঁকে দিলাম, ওপাশের পাটাও দেখালাম, এখানে গাছের ডাল দিয়ে দিলাম। আগে পাখি আঁকবে, তারপরে গাছের ডাল আঁকবে, তা না হলে পাখিকে গাছের ডালে বসাতে গেলে অনেক সময় প্রবলেম হয়ে যায়। পাখি অনুযায়ী গাছের ডালটা এদিক ওদিক বেঁকিয়ে ঠিক করে দেওয়া যায়, তাই পাখিটা আগে এঁকে নেবে, তারপরে গাছের ডাল আঁকবে। এখানে লেজটা এঁকে দিলাম। মুখে খাবার দিয়ে দিলাম, এখানে চোখ এঁকে দিলাম। হয়ে গেল আমাদের পাখির ড্রয়িং। এবার আমরা শেড করব। 8B বা 10B পেন্সিল দিয়ে শেড করবে। দেখো, আমি এখানে পাখির ঠোঁটের খাবারটা শেড করলাম এবং মুখটা ঠোঁটটা শেড করছি। ঠিক যেখানে যেখানে ডিপ লাইট করছি তোমরা ঠিক সেখানেই করবে। করতে করতেই বুঝতে পারবে, জানতে পারবে কোথা থেকে কেন এখানে ডিপ হলো, কেন কি হলো। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই শেডগুলো সব বাঁ দিকে পড়ছে। চোখ করে দিলাম, এখানে মাথায় একটু ডিজাইন করে দিলাম। এবার আমি পেটের মধ্যে শেড দিচ্ছি। পেন্সিলের থ্রোয়িংটা একই দিকে রাখবে, এটা একটু খেয়াল রাখবে তোমরা। এটা আমার কাজের সুবিধার জন্য খাতাটা একটু ঘুরিয়ে নিয়েছি, তোমরা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারো, কারণ পেন্সিল শেডে শেড করার পরে ছবির ওপর যেন হাত না পড়ে, সেটা একটু খেয়াল রাখতে হবে। হাত বাইরে থেকে পেন্সিলের কাজ করবে। টোটাল পাখনাগুলো আমি এখানে টেনে দিলাম। এটা 10B বা 8B পেন্সিল দিয়ে করে দেবে। ভেতরের দিকে এই জায়গাটা আমি একটু ডিপ করে দিলাম, এটা বডির কিছুটা অংশ দেখা যাচ্ছে দুটো পাখনার গ্যাপে। এখানে পা এঁকে দিচ্ছি, পায়ের আঙ্গুলগুলো টেনে দিলাম। এখানে লেজ টেনে দিলাম, লেজটা দেখো। এখানে গাছের ডালের মধ্যে এবার শেড দিচ্ছি। ডালটা উপর দিকেও বাড়িয়ে দিলাম। এবার গাছের ডালে কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি, পাতার মধ্যে শেড করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।